রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে? ডক্টর আহমদ খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন, আপনার মতে উনি কেমন, তার সম্পর্কে আমাদের কিছু বলুন যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না। দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকে লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে। বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না। আমি একটু খোলাসা করি। আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন, আপনার মতামত কি? আমি তখন পরিষ্কার জানিয়েছি, দেখেন আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না, এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি। এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন, সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আহমদ খালিদ হোসেনের নাম বলি। তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো, বড় বড় নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা, তারপর আমি ডিনাই করে ফেলেছি। আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য দশজনের মতো আমার মধ্যেও আছে। আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয়। কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে। আমি নিজে আসলে কিছুটা বিব্রত। বিষয়টি আসলে জানাজানি হতো না, কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সেখানে থাকা আলেমদের কেউ কেউ। আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন, এখান থেকেও জানাজানি হয়েছে। তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না। আমাকে বলেছে তারা, আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি। এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন, তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর প্রশ্ন হলো, আপনি ডক্টর আহমদ খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন, আপনার মতে উনি কেমন, তার সম্পর্কে আমাদের কিছু বলুন যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। আর ডক্টর আহমদ খালিদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো। তিনি অত্যন্ত প্রথিতযশা একজন আলেম দ্বীন এবং ডক্টর আহমদ খালিদ হোসেন সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী প্রতিভা দিয়েছেন। ইংরেজি, আরবি, বাংলা ৩ ভাষায় তিনি পারদর্শী। আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ। জাতীয় দৈনিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন, প্রবন্ধ লেখেন, সম্পাদকীয়, উপসম্পাদকীয় লেখেন এবং আল্লাহ তাআলা তাকে এই যোগ্যতা দিয়েছে যে তিনি সব ধরনের মানুষের সাথে চলতে পারেন। তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে। শুধু আমি কেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টরের মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামী ঘরানার নেতৃবৃন্দ তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন। সো তিনি উপযুক্ত মানুষ এবং আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমরা সে দোয়া করি এবং তার কাজটাকে আল্লাহ তাআলা সহজ করে দিন, আমরা সে দোয়া করি। আমরা সবাই ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করব ইনশাআল্লাহ। রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে? সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে। কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে, নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যার সামাজিক সহাবস্থান আছে, যিনি কোনো বিদ্রোহী নন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয়, অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে, যেমন যুদ্ধ লিপ্ত হওয়া, তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছেন, মুসলমানদের উপর হামলা করছেন, এরকম যদি না হয়, অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে অমুসলিম অন্য ধর্মাবলম্বী নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা, হামলা করা, তাদের কষ্টের কারণ হওয়া, অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো বটে, অন্য ধর্মাবলম্বী তিনি তো মানুষ, দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরা ভাই। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে ওয়াজকুর আখা আদ, আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী অস্বীকারী যে আদ জাতি, তারা যে নবীর হুদ আলাইহিস সালামের অস্বীকারী ছিল, তাদেরকে কিন্তু ভাই হিসাবে আদ জাতির ভাই বলেছেন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে। তার মানে অন্য ধর্মাবলম্বী হলেও মানুষ হিসাবে এক ধরনের ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আছে, যদিও ইমানি ভ্রাতৃত্ব ভিন্ন জিনিস। যাই হোক, তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলুম তো পরের কথা, অন্যান্য প্রাণীর প্রতিও তো জুলুম করা যায় না ইসলামে। বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে, তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে এবং এটি মুসলমানদের ইমানি দায়িত্ব।
যে মুসলমানরা কারোর কষ্টের কারণ হবে না। অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে। সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে যেন চাপানো না হয় সেটি খেয়াল রাখতে হবে। সেই সাথে আমাদেরও সর্বস্তরের মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব, বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েক্টিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ করতে না পারে। সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে। এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সহাবস্থান ধর্মাবলম্বী মানুষের প্রতি, বিশেষ করে সংখ্যালঘুরা এই দেশে আলহামদুলিল্লাহ তাদের পরে দেশের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, কিছু খারাপ মানুষ তো সব সমাজে থাকে, বেশিরভাগ মানুষ যতটা আন্তরিক, আমাদের আশেপাশে অন্যান্য দেশগুলোতে অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটে আন্তরিক নয়। সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই, কঠিন কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটেনি। সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।